الحمد لله رب الشهداء والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أوتيتم من العلم إلا قليلا صدق الله العلي العظيم عزيز ناظرين আজকের আলোচনার টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন যে কি বিষয়ে আলোচনা হবে। আমি নাস্তিকদের বেশ কয়েকটি ডিবেট তাদের পরিপূর্ণভাবে দেখেছি এবং উপলব্ধি করছি। সেটা হলো আমরা যে আমাদের যে স্ট্যান্ডার্ড আছে, যে স্ট্যান্ডার্ডে আমরা আমাদের জীবন পরিচালনা করি, অর্থাৎ মুসলমানরা যে স্ট্যান্ডার্ডের উপর তাদের জীবন পরিচালনা করে, সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত কুরআন এবং তার সুন্নাহ, তার জীবন আদর্শ। এই দুইটার সমন্বয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করি। এক কথায় কোরআন হাদিস এটা হলো আমাদের জীবনের গাইডলাইন। আমরা কিভাবে চলবো কিভাবে চলবো না, এটা কোরআনই বলে দেবে, কোরআনই নির্দেশ করবে। তো দুনিয়া যত ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের মধ্যেই তাদের একটা স্ট্যান্ডার্ড থাকে, মানে তাদের যে প্রভু, ওই প্রভু প্রদত্ত তাদের বিশ্বাস অনুযায়ী যে স্ট্যান্ডার্ডের উপর তারা তাদের জীবন পরিচালনা করে। ইল্লা তবে নাস্তিক ছাড়া তাদের আল্লাহ প্রদত্ত কোনো স্ট্যান্ডার্ড নাই। তারা তো আল্লাহই মানে না, কোনো সৃষ্টিকর্তাই তারা বিশ্বাস করে না। তারা বলে যে তাদের কোনো স্ট্যান্ডার্ড না থাকা, এই আল্লাহ প্রদত্ত অর্থাৎ সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো স্ট্যান্ডার্ড তাদের না থাকলেও তারা যে তাদের নিজেদের স্ট্যান্ডার্ডকে তারা এটা বিশ্বাস করে যে আমরা বলি যে মানুষ চলবে সৃষ্টিকর্তার যে স্ট্যান্ডার্ড, যে সৃষ্টিকর্তা প্রদত্ত যে বিধান, সেই বিধান অনুযায়ী মানুষ জীবন পরিচালনা করবে। কিন্তু তারা বলেন না। আমরা মুসলমানরা বলি সৃষ্টি স্রষ্টার ইবাদত করবে, কিন্তু মানুষ বলেন না। তারা প্রথমেই স্রষ্টাকে অস্বীকার করে। তারা বলে না, তার নিজস্ব স্ট্যান্ডার্ডে, নিজস্ব যুক্তির মাধ্যমে মানুষ তার জীবন পরিচালনা করবে। এটা বলতে গিয়ে তারা নিজেদেরকে মুক্তমনা দাবি করে। আর এই মুক্তমনা চিন্তাধারা, এই মুক্তমনা স্লোগানের ভিতরে রয়েছে পশুত্ববাদ, একটা পশুত্ববাদ নামক এক মতবাদ। কারণ মানুষ যদি তার স্রষ্টা প্রদত্ত কোনো স্ট্যান্ডার্ডে জীবন পরিচালনা না করে, নিজের যুক্তি মোতাবেক তার জীবনকে পরিচালনা করে, তাহলে সেই মানুষ তার মন চাহি জিন্দেগি সে পরিচালনা করবে। তার যুক্তি যাই বলে সেটাকে সে সঠিক মনে করবে। আর এই যে স্ট্যান্ডার্ডটা, এই যে মতবাদ, এই মতবাদ পশুদের সাথে একেবারে হুবহু মিলে যায়। এখন যদি কথার কথা নাস্তিকদের কথা যদি ধরে নেওয়া হয়, তাদের কথার উপর যদি আমল করা হয়, তাহলে কি হবে? সেটা হবে যে ওই জঙ্গলের যে পশুগুলা আছে, সেই পশুদের গুণগুলা মানুষের মধ্যে চলে আসবে। আর পশুদের বসবাসের স্থান যে জঙ্গল, মানুষের বসবাসের স্থান যে আবাসভূমি, সেই আবাসভূমি গুলোকে সেই জঙ্গলে পরিণত হবে। কারণ একটা পশুর যেরকম কোনো গাইডলাইন নাই, যেরকম তার বিবেক বুদ্ধি নাই, তার মন গড়া চলে, তার মতো চলে, সে যেটাকে সঠিক মনে করে সেভাবে চলে। মানুষগুলো যদি এভাবে নিজের মন গড়া চলতে থাকে, তাহলেও তারাও পশুতে পরিণত হবে। আজিজ নাজিরিন, এর দ্বারা কি হবে? যেটা হবে সেটা হবে পৃথিবীর মধ্যে পুরোপুরি অন্ধকার ছেয়ে যাবে। সেই আইয়ামে জাহিলিয়াতের যুগ খুব তাড়াতাড়ি নিকটে চলে আসবে। তারাই কিন্তু মূলত এই মতবাদটা প্রতিষ্ঠা করতে চায়, যাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই, যারা আদতে মানুষ কিন্তু তাদের অন্তরটা পশুত্ববাদে ভরপুর।
তারা দেশের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা চায় না, তারা চায় জঙ্গলের মতো বসবাস করতে, কোনো ধরনের বাধা বিহীন, কোনো ধরনের শৃঙ্খলাবিহীনভাবে তারা বসবাস করতে চায়। তো অবশ্যই ইনশাআল্লাহ আমাদেরকে এই ধরনের মতবাদ প্রতিষ্ঠা হতে বাধা দিতে হবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এবং বিশেষ করে একটি কথা বলতে চাই, তাদের কোনো কথার ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং দ্বীনের সহিহ সমাজ আমাদেরকে দান করুক। আমিন।